প্রশ্ন, ফরজ গোসল না করে কতক্ষণ থাকা যাবে, আর কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না? ফরজ গোসল না করে কেউ যদি জুনুব অবস্থায় থাকে তাহলে ওয়াক্ত আসার আগেই, সর্বোচ্চ ওয়াক্ত আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারে। এই অবস্থায় গৃহস্থলী যে সকল কাজ আছে সব কাজ করতে পারবে, ঠিক আছে? তবে ওয়াক্ত আসার আগেই তাকে গোসল করতে হবে। ও যুবক, তুমি যে মাস্টার ব্রেড করে বীর্য স্খলন করছো, যুবতী বোন, বাথরুমের ভিতরে ঢুকে তুমি নগ্ন ছবি তুলিয়ে সেই ছবি তুমি তোমার বন্ধুর মেসেঞ্জারে পাঠিয়েছো মায়ের কোলে মাথা রেখে, জেনে রেখো তোমার নবী বলেছেন যে কাজটা তুমি অন্যের সামনে করতে পারো না, অপছন্দ করো, লজ্জা করো, ভয় পাও, সেই কাজটা আড়ালে, নিভৃতে, নিরালায়, বাথরুমে, ঘরের ভিতরে একা আবদ্ধ করে তুমি সেটা করতে পারবে না। তোমার নবী নিষেধ করেছে। কেন? বাস্তবতা খুব ভয়াবহ, বাস্তবতা ভয়াবহ। এই ছেলে, জেনে রেখো এই কাজের পরিণতি কি হতে পারে কাল কিয়ামতের দিন। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। যুবতী বোন, তোমার মুখ সেলাই করে দেওয়া হবে। সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার পা কথা বলবে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অপকর্ম করেছো সব তোমার হাত পা সেই দিন আল্লাহর সামনে ফাঁস করে দিবে। কি করবা যুবক, একটাবার ভাবো, কি করবা? কি করার থাকবে? যদি আল্লাহ সেই দিন তোমাকে প্রশ্ন করে কেন করেছো, এই কেনর জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অতএব খুব সাবধান। যে কাজটা মানুষের সামনে করা যায় না, যে কাজটা বাপের সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করা যায় না, যে কাজটা বন্ধু বান্ধবীর সামনে করা যায় না, সেই কাজটা আড়ালে, নিভৃতে, নিরালায়, বাথরুমের ভেতরেও করা যাবে না। আল্লাহ আমাদের এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 9 নম্বর উপদেশ, ছেলেটা খুব ভালো, আদর্শ ছেলে, সামনে প্রশংসা করিয়েন না। মেয়েটা খুব ভালো, আদর্শ মেয়ে, সামনে প্রশংসা করিয়েন না। বরং তার প্রশংসার চেয়ে তাকে বলে দিন, তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বন্ধু খুব ভালো, খুবই আদর্শ, এত তার গুণ, এত গুণ, এত গুণ, সামনে প্রকাশ করিয়েন না, সামনে প্রশংসা করিয়েন না। বরং বন্ধুকে বলুন, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী এটা নিষেধ করেছেন, তোমার নবী নিষেধ করেছেন। কোথায় পাবে? সিলসিলা হাদিস সহিহার 1284 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ। আল্লাহ নবী বলেছেন, সাবধান, পরস্পর পরস্পরের প্রশংসা করো না। তোমার সামনে তোমার বন্ধুর প্রশংসা করো না, তোমার সামনে তোমার ভাইয়ের প্রশংসা করো না, তোমার সামনে যে ব্যক্তি আছে তার প্রশংসা করো না, তার গুণ তোমার কাছে ধরা পড়েছে, তুমি প্রশংসা করো না। যদি করো, ফাইন্নাহু হুয়াজ যাব, তুমি যখন তার সামনে প্রশংসা করছো মনে হচ্ছে তুমি তাকে জবিহ করে ফেলছো। আল্লাহর নবী কথা বলেছেন, তোমার নবী কথা বলেছেন। তার মানে কোন ব্যক্তির সামনে প্রশংসা করা মানে তাকে জবিহ করা সমতুল্য। কি দিয়ে তোমাকে বোঝাই? বরং তাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, দারাকুতনি, বাইহাকি এবং মিশকাত, 9টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5016। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বা রাজুলু আখাহু, যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে ভালোবাসে, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সেজন্য তাকে জানিয়ে দেয়, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বলতে পারবেন? প্রশংসা করা যাবে না, প্রশংসা সামনে করিয়েন না, বরং সামনে তাকে ডাকে বলুন, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি এই ভালোবাসার কথা বলতে পারেন, ভালোবাসার বন্ধন যদি অটুট রাখতে পারেন, কাল কিয়ামতের দিন কি হবে? এবার আল্লাহ আপনাকে ডাক দিবে। দেখেন
আল্লাহ ডাক দিবে। কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটা হাদিসের কিতাবে হাদিস আছে। মিশকাতুল মাসাল কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ মিন আল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5006। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول يوم القيامه, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই ব্যক্তিরা কোথায়, ওই ব্যক্তিরা কোথায়, তোমরা কোথায় আছো যারা পরস্পরকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবেসেছো, তোমরা কোথায়? আল ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি, কোথায় তোমরা? তোমাদেরকে আজকে ছায়া নাই, কিন্তু আমি আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব। আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, আজকে আমার ছায়া ছাড়া, আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমি তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। অতএব বলুন, তাকে বলুন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলুন, ছেলে ছেলেকে বলবে, বন্ধু বন্ধুকে বলবে, ভাই ভাইকে বলবে, বাপ ছেলেকে বলবে, ছেলে বাপকে বলবে, মাকে বলবে, মা ছেলেকে বলবে, মা মেয়েকে বলবে, মেয়ে মেয়েকে বলবে, বোন বোনকে বলবে। এভাবেই ভালোবাসা অটুট থাকবে, দিনী ভালোবাসার বন্ধনে সকলেই আবদ্ধ থাকবে। পারবো তো ইনশাল্লাহ? কয়টা উপদেশ গেল? 9টা। 10 সিলসিলা হাদিস সহিহার 1402 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহ, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আস-সালাসাতু জামিআ ফালা ইয়াতানাজা দুনা আস-সালিস ফালা ইয়াতানাজা ইসনানি দুনা আস-সালিস। ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, যখন 3জন ব্যক্তি একত্রিত হয়ে গেছে, 4জন বন্ধু একত্রিত হয়ে গেছে, 4জন, 3জন, 4জন, 5জন, 10জন একত্রিত হয়ে গেছে, যা আলোচনা হবে 10 জনের মধ্যে হবে। যদি 10 জন থাকে, যা আলোচনা হবে 5 জন আছে 5 জনের মধ্যে হবে, 3 জন আছে 3 জনের মধ্যে যা কথা হবে তাই হবে। 2 জনের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে বাকি 2 জন আড়ালে গিয়ে ফিস ফিস করে কোনো কথা বলতে পারবে না। আমাদের সমাজে এটা খুব হয়। গেলাম 5 জনে, হঠাৎ করে দেখি 3 জন আছে 2 জন নেই। হয় না এরকম? গেলাম 10 জনে, আছি 8 জন 2 জন নেই। গেলাম 11 জন 12 জন, সবাই আছে 3 জন নাই। কোথায়? একখানে গিয়ে ফিস ফিস করে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একসঙ্গে বসবা তখন আরেকজন ব্যক্তি আরেকজনকে টেনে নিয়ে গিয়ে কানে কানে ফিস ফিস করা যাবে না। খুব সাবধান, এটা করবেন না। কয়টা উপদেশ গেল? আরো কত শুনবেন? কত শুনবেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই যে উনি বলে দিয়েছেন বাদ দেন। আসলে তাই, ফজরের নামাজ পড়েন না। আমি যে এত করে এত রাত পর্যন্ত করছি ঠিকই, কিন্তু আমি ফজরের নামাজ পড়তে আপনাদের এখানেও আসতে পারি, আসি দেখবো যারাই বলেন তারাই নেই। সেদিন আমি ওই যে এক জায়গায় ওয়াজ করলাম, পরে আমরা হাঁটতে হাঁটতে ফজরের সালাতের পর আসি, দেখলাম যে না, যারাই গর্ব করে বলেছিল তারাই নেই। অতএব খুব সাবধান। ফজর ফজর, নো এক্সকিউজ। জাগেন কি প্রতিদিন জাগেন নাকি? প্রতিদিন 3টার সময় ঘুমান নাকি? একদিন না হয় 3টা বাজছে, এই জন্য ফজর হবে না? কি বুঝান? এটা করা যাবে না। ফজর ফজর, জোহর জোহর, যাই করেন আর তাই করেন, সালাতের সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, সালাতের কোনো কাজা নাই, সালাতের কোনো কাজা নাই। জোহরটা হারাই ফেললাম, আসরের সাথে পড়বো, জি না, হবে না, হবে না। যখনই মনে হলো জোহর করলাম না, তখনই পড়ে নেবেন, এটাই কাজা, এটাই কাফারা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের যে উপদেশগুলো শুনলাম, এগুলো যথারীতি পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। অনেকগুলো প্রশ্ন দিয়েছেন, সব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না, আমি দেখি কোনটা দেয়া যায়। আমাদের এখানে আবার প্রশ্ন আছে ওখানে। যাই হোক, আপনারা যে কুইজ আছে না, কুইজের প্রশ্নের উত্তর দেবেন এবং কুইজ থেকে আপনারা অবশ্যই পুরস্কার নিয়ে যাবেন। এরপরে আমি প্রশ্ন উত্তর পর্বের উত্তর দিচ্ছি। হ্যালো হ্যালো, সুদ্ধা আছে তো? হ্যালো 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 হ্যালো।